আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই সংখ্যা পদ্ধতি কি। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল পদ্ধতি। ঠিক আছে, তো নন পজিশনালটা কি আমরা তো প্রথমে বুঝে নেই যে পজিশনটা কি। পজিশনটা হচ্ছে অবস্থান। হ্যাঁ, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান নির্দিষ্ট তাকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যা পদ্ধতি মানে যে সংখ্যার পজিশন নির্দিষ্ট না, মানে এলোমেলো করে বসালেও কি মান একই হয়, সেটা হচ্ছে নন পজিশনাল। তো আমরা প্রথমে একটু নন পজিশনাল বুঝে নিই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে। ঠিক আছে, তো এর মধ্যে আছে রোমান আছে, মেয়ন আছে, ট্যালি আছে, হায়ারোগ্লিফিক আছে। ঠিক আছে, তো রোমান সংখ্যা আমরা কম বেশি সবাই জানি। ঠিক আছে, যে আমরা ছোটবেলায় পড়েছি যে একটা আই দিয়ে হচ্ছে 1 বোঝায়। ঠিক আছে, আবার দুইটা আই দিয়ে হচ্ছে 2 বোঝায়। ঠিক আছে, মনে করেন আমি হচ্ছে একটা সংখ্যা লিখব 3, তাহলে এখন 1 2 3। এখন কোনটা আগে পড়ে সেটা কোনো নির্দিষ্ট নেই, আমি চাইলে এটাকে প্রথমে দিতে পারি আবার এটাকে এখানে দিতে পারি। তো অর্থাৎ এটা নির্দিষ্ট পজিশন নেই, জন্য এটা হচ্ছে নন পজিশনাল। তারপর হচ্ছে আমরা টারি সংখ্যা গণনা করেছি যখন আমরা হচ্ছে পরিসংখ্যানের অঙ্ক করেছি, বা এমনিতেও আমরা কি টালি দিয়ে হচ্ছে সংখ্যা গণনা করেছি যে 1 লিখলে একটা দাগ দিব। ঠিক আছে, আবার 2 লিখলে দুইটা, 3 লিখলে তিনটা, 4 লিখলে চারটা। হ্যাঁ, আবার 5 হইলে কোনাকুনি দিয়ে দেবো। ঠিক আছে, তো এরকম আর কি। তো এর ক্ষেত্রে যে 4 নাম্বার দাগটা কি প্রথম হবে না শেষ হবে এর কোনো নির্দিষ্টতা নাই। তো এই জন্য এই সংখ্যাগুলো, এই সংখ্যা পদ্ধতি হচ্ছে কি নন পজিশনাল পদ্ধতি। তো আমাদের হচ্ছে আইসিটিতে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তেমন আলোচনা নেই, আলোচনা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো পজিশনাল পদ্ধতি প্রধানত মানে 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে ডেসিমেল, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। তো বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যেখানে সংখ্যাগুলোকে কি বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। অর্থাৎ এই বাইনারি যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য মাত্র দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, 0 আর 1। অর্থাৎ এই দুইটা সংখ্যা দিয়ে বাইনারি যে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায়, এজন্য বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। তারপর হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ যে কোনো দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে লিখলেই হয়। তো আমরা যদি একটু দেখাই এটাকে, যেমন এই ডেসিমেলের যে বেস বা সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তার মানে এই 0 থেকে যে 10টা সংখ্যা আছে 9 পর্যন্ত, সেই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে দশমিকের যে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায়। তার পরবর্তী যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 8, যেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 এরকম সংখ্যাগুলা। তো অক্টালের যে কোনো সংখ্যা প্রকাশের জন্য 0 থেকে 7 পর্যন্ত যে 8টা সংখ্যা আছে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, এই সংখ্যাগুলো দিয়ে অক্টালের যে কোনো সংখ্যা প্রকাশ করা যায়। এই জন্য অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 8। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসিমেল মানে হচ্ছে আমাকে হেক্সাডেসিমেল তো 16 বোঝায় আর কি। তো হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেজ হচ্ছে 16। হেক্সাডেসিমেলের যে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য এই 0 থেকে আমরা যদি বলি 0 1 2, যে 16টা সংখ্যা থাকে বা বিট থাকে সেগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর হচ্ছে আমরা এই 10-এর পরিবর্তে লিখব a, আর 11-এর পরিবর্তে লিখব b, আর 12-এর পরিবর্তে লিখব c, আর 13-এর পরিবর্তে লিখব d, 14-এর পরিবর্তে লিখব e, আর 15-এর পরিবর্তে লিখব f। তো এই যে এই সংখ্যাগুলো হচ্ছে কি হেক্সাডেসিমেলের বেস বা বিট। ঠিক আছে, এখানে আমাদের 16টা আছে। তো হেক্সাডেসিমেলের যে কোনো সংখ্যা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা যদি হেক্সাডেসিমেলের যে কোনো সংখ্যা প্রকাশ করতে চাই, তাহলে এই যে এখানে 16টা সংখ্যা আছে বা
অঙ্ক আছে, এগুলো দিয়ে কি আমরা হেক্সাডেসিমালে যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি। যে এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এটাও কিন্তু একটা সংখ্যা ধরা হয়, কারণ এর মান হচ্ছে 10, আর বির মান হচ্ছে 11, সির মান 12, ডির মান 13, এর মান 14, এর মান 15। তো এটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির মোটামুটি বেসিক আলোচনা।